আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে টপিকটা কিন্তু একটু ডিফারেন্ট হবে বিকজ আজকে কিন্তু ফ্রাইডে মার্কেট। সো ফ্রাইডে মার্কেটে আপনি কিভাবে কাজ করবেন, আমরা কিন্তু কন্টিনিউ একদম 30 দিনের প্রপার সবকিছু কিন্তু এখানে দেখানোর ট্রাই করছি। সো আজকে ডেট অনুযায়ী আজকে 30 তারিখ। সো অনেকেই বলেন যে ভাই আপনার এইখান থেকে দেখা যায় 28 তারিখ, আবার এইখান থেকে 30 তারিখ, এটার কারণ কি? সো এটার কারণ হলো আমার ইউটিসি, হ্যাঁ, আমার আমার কম্পিউটার বা আমার পিসির মধ্যে ইউটিসি উল্টাপাল্টা আছে। সো এই জন্য ইগনোর করবেন, বাট আমি কিন্তু পার ডে, হ্যাঁ, পার ডে যে নলেজ গুলো আছে সবগুলো শেয়ার করার ট্রাই করি। সো একটু যদি আপনি হোল মার্কেট সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আজকের আমাদের ফার্স্ট ট্রেড হবে। সো আপনি যদি হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে দেখেন, হোল অ্যাবাউট মার্কেট বলতে এইখান থেকে মার্কেট কি চলতেছে, ডাউন টেন চলতেছে। হ্যাঁ, সো আমাদের মার্কেট নলেজ অনুযায়ী কাজ করতে হবে। মার্কেট আমাদের যেটা বলবে আমরা ওইটা কাজ করানোর ট্রাই করবো। অ্যান্ড একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি ডাউন টেন্ডে শুধু ডাউনের অপরচুনিটি দেখেন, উইনিং রেট পাবেন নর্মাল 80%। আর যদি আপনি মানে প্রপার ক্যান্ডেলে ট্রেড করতে চান, বা আমি রিভার্স ট্রেডও করব, আমি ডাউন ট্রেন্ডে বায়ারদের সাথেও যাব, তাহলে উইনিং রেট একটু কম বেশি হবে। হ্যাঁ, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। মার্কেট যদি একটু উপরে যায়, উপর যে আমাদের যদি এটা হিট করে তারপরে কিন্তু আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। আর মার্কেট যদি নিচে থেকে বায়ারদের অ্যাক্টিভ করে নিয়ে যায়, এই যে নিচে থেকে বায়ারদের অ্যাক্টিভ করে নিয়ে যেতেছে, এটা ফুলফিল করার জন্য। সো সিচুয়েশনের উপর আপনার ট্রেড থিঙ্ক করতে হবে। হ্যাঁ, সিচুয়েশনের উপর এইখান থেকে আমাদের বায়ারদের অ্যাক্টিভ করে নিয়ে যেতেছে এটা ফুলফিল করার জন্য। সো মার্কেট উপরে যেতেছে, যেতে দেন, যত উপর ওঠার উঠতে দেন, আমরা উপর থেকে আবার ডাউনার ডিরেকশন ট্রেড নিব। এই যে আমাদের লাস্ট প্রাইস হিট করছে, এইটা হলো আমাদের লাস্ট প্রাইস। এই যে মাউসটা দিলাম না, দেখেন এই বরাবর এইখান থেকে এইখানে তাকাবেন, এই যে লাস্ট প্রাইস। সো মার্কেট কিন্তু লাস্ট প্রাইসে এভিডেন্স ক্রিয়েট করছে না যে সেলার অ্যাক্টিভ। আমাদের যদি এইখান থেকে লেভেল এক্সটেনশন হয়েছে, এটা যদি হিট করতো তাহলে আমরা একটা ক্যান্ডেলের মধ্যে দুইটা ট্রেড নিতে পারতাম। সো দেখেন, ডাউন ট্রেন্ডে মার্কেটে কিন্তু যখন তখন সেলাররা আইসা পড়তে পারবে, কিন্তু বায়াররা কিন্তু যখন তখন আসতে পারবে না। বায়াররা নিচের থেকে অ্যাক্টিভ হয়ে বায়ারদের নিয়ে আসতে চাইছে, এই জন্য আমরা আপার জন্য থিঙ্ক করছি। এইখান থেকে কিন্তু মার্কেট এটা ফুলফিল করে নেই। ওকে ওকে, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। এখান থেকে কিছু ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি, বিকজ আমরা কিন্তু জানি ডাউন ট্রেন্ডি মার্কেটে কারা বেশি অ্যাক্টিভ, সেলাররা। এন্ড প্রিভিয়াস ক্যান্ডেলের এইখান থেকে আমাদের এই যে লাস্ট প্রাইস থেকে সেলাররা কি শো করে আসছে, স্ট্রং শো করে আসছে। তার মানে মার্কেট এখন নিচের প্রাইস গুলা এইগুলা ফুলফিল করার জন্য চলে আসবে, সিম্পল। সো আমাদের ফার্স্ট ট্রেড কিন্তু লস আসছে, আলহামদুলিল্লাহ। লস আসার কারণটাও কিন্তু আমরা বইলা দিছি যে আমাদের লাস্ট প্রাইস। সো এই জিনিসগুলো একটু বুঝার ট্রাই করবেন। সো এই জিনিসগুলা বুঝলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো এই জিনিসগুলো একটু ফাইন্ড করার ট্রাই করবেন। হ্যাঁ, একটু যদি ফাইন্ড করতে পারেন, মার্কেট সম্পর্কে ধারণা রাখতে পারেন, দেখবেন ভাই ইজি ট্রেডিং, ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা থাকতে হবে। যেটা বলছিলাম মার্কেট ওভার টার্গেট, এটা ফুলফিল করা, মার্কেট কিন্তু এটা ফুলফিল করার জন্য চলে আসছে। সো সিম্পল বেসিক নলেজ। ডাউন ট্রেন্ডি, সো সেলাররা এখান থেকে বেশি পাওয়ার বা সেলাররা অ্যাক্টিভ শো করবে, সো মার্কেট নিচের জিনিসগুলো ফল করার মানে ফুলফিল করার জন্য চলে যাবে। এন্ড মার্কেট কিন্তু সোজা নিচে এসে পড়ছে, আসুক। এন্ড আমাদের কিন্তু পারফেক্ট ক্লোজিং আসছে একদম পুরো বায়ার পজিশনে। দেখেন এখান থেকে যদি একটু দেখাই, এই যে পারফেক্ট ক্লোজিং আসছে কোথায়, বায়ার পজিশনে। এই যে মাউসটা ধরছি একদম সুন্দর মতো দেখতে পাইতেছেন না? সো পারফেক্ট বায়ার পজিশনে যদি ক্লোজিং আসে, সো বায়ার আসা ট্রাই করবে, বায়ার আসা ট্রাই করবে। ওপেনিং এ যদি আমরা বায়ার থিঙ্ক করতাম তাহলে কিন্তু আমরা উইনিং রেটটা পাই যেতাম। সো আমরা কিন্তু বলার সাথে সাথে মার্কেট উপরে চলে গেছে, এখান থেকে আমরা এটা ট্রেড করবো না। হ্যাঁ, সো আপনি যদি একটু বুঝার ট্রাই করেন, একটু বোঝার ট্রাই করেন যে ভাই মার্কেট ইজি, ট্রেডিং ইজি, আপনার নলেজটা যদি খাটাইতে পারেন। আপনার আগে প্রপার নলেজ লাগবে ভাই। আপনি বাইনারি ট্রেডিং এ প্রপার ক্যান্ডেলে ট্রেড করতে চাইতেছেন বা যা ইচ্ছা তা করতে চাইতেছেন, আগে প্রপার 100% নলেজ লাগবে। নলেজ থাকবে না, আপনি ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। হ্যাঁ, এন্ড নলেজ আছে, আপনি এখান থেকে গেন করতে পারবেন, যত ইচ্ছা গেন করতে পারবেন। সো এই যে আপট্রেন্ডি মার্কেট, এটা এখান থেকে আমরা প্রফিট জেনারেট করে নিতাম এই উইকের মধ্যে। আচ্ছা, ওকে ওকে, এইখান থেকে দেখবো আমরা এই ক্যান্ডেলটা কি করছে। ওকে, সো এই যে দেখেন, একটু বোঝার ট্রাই করেন। এখন মার্কেট কি করতে চাইতেছে জানেন? প্রিভিয়াস এখান থেকে ডাউনে ফল হয়েছে না, আবার বায়ারদের নিয়ে আবার আপ ট্রেন্ড শুরু করতে চাইতেছে। সো মার্কেট কিন্তু আমাদের লোয়ার লো, এই যেটা কিন্তু লোয়ার লো, এটা কিন্তু ব্রেক করতে পারে না। মার্কেট এই লোয়ার লো ব্রেক করতে পারে না, বায়ার স্ট্রং শো করতেছে, মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করছে। উপর থেকে সেলাররা উইক ক্রিয়েট করে আসছে, তার মানে সেলাররা এখান থেকে স্ট্রং একটু ব্রেক করার ট্রাই করবে নিচের প্রাইস গুলা। সিম্পল বেসিক নলেজ, একটু সেফটি মার্জিন দরকার ছিল। ওকে, আমাদের 2 মিনিট ট্রেড পড়ে গেছে, বাট এটা আমাদের 1 মিনিট ট্রেড পড়লে একটু প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল। জাস্ট 2 মিনিট ট্রেড পড়ছে, আরো ভালো। এন্ড একটু বুঝেন, নেক্সট ক্যান্ডেল উপরে চলে যেতে পারে, নেক্সট ক্যান্ডেলের খবর জানি আমরা।
সো এইখান থেকে মার্কেটের ট্রেন্ডটা যে জিনিসটা এটা কিন্তু চেঞ্জ করার জন্য এই পজিশনে আসছে। প্রিভিয়াস সেলারদের লেগ ছিল, সেলারদের মোমেন্টাম ছিল, সো সেলাররা এইখান থেকে বায়ারদের নিয়ে আসবে। হ্যাঁ দেখেন, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল একদম সোজা ডাউনে ফল হয়ে যাবে। এখন আমাদের শিওর যে এখান থেকে মার্কেট ডাউনে ফল হইতে পারে বা নাও হইতে পারে, ইটস ওকে। বাট এই যে দেখেন, এখন এই যে জোন থেকে হিট করে আসলো না, এখন সোজা ফল হয়ে যাবে, ইটস ওকে। এন্ড যেটা আপনার প্রফিট করার ওইটা মার্কেট প্রফিট দেওয়ার জন্য বাধ্য মার্কেট প্রফিট দেওয়ার জন্য বাধ্য। আপনার একটু জাস্ট সিচুয়েশনটা ফিল করতে হবে, সিচুয়েশনটা বুঝতে হবে, হ্যাঁ। এন্ড মার্কেট যদি একটু নিচে আসে, আমাদের এই পজিশন গুলা থেকে হিট করে, তাহলে কিন্তু আমরা আপরের জন্য একটা ট্রেড নিতে পারবো, হ্যাঁ। মার্কেট কিন্তু এই পজিশনটা ফিল করার পরে বায়াররা অ্যাক্টিভ শো করেনি, তার মানে এইখান থেকে আর আসতে পারবে না, বায়ার আসতে পারবে না, হ্যাঁ। আমরা একটু মার্কেট চেঞ্জ করে ট্রেড করি, দেখি আরো কি কি মার্কেট সুন্দর চলতেছে কোথায়। ওকে ওকে সো আপনি একটু ফাইন্ড করার ট্রাই করেন, যে জিনিসগুলো শিখতেছেন ওই জিনিসগুলো কিভাবে কাজ করে মার্কেটে। ফাইন্ড করবেন না, মার্কেট আপনাদের লস দিতে পারে। সিম্পল ভাই, সিম্পল। সো এইখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেল আপ করার জন্য ট্রেড নিতে পারবো। নিতে পারবো, হ্যাঁ। একটু নিচে আসুক, সেফটি মার্জিন সুন্দর, আর একটু নিচে আসুক, হ্যাঁ সুন্দর। এখন বায়ারদের অ্যাক্টিভিটিস লাগবে আমাদের, হ্যাঁ। বায়ারদের যদি একটু পুশ দেখতে পাই, আমরা আপ করার জন্য ট্রেড নিতে পারবো। পুশের সাথে সাথে কিন্তু বায়াররা ভাই আইসা পড়ছে মার্কেটে। আমরা এই পুশটার জন্য ওয়েট করতেছিলাম, আমি এখান থেকে সেফটি মার্জিন নিব, কিন্তু মার্কেট উপরে চলে গেছে অনেকটা। এন্ড একটু ঠান্ডা লাগছে আপনাদের ভাই ট্রেডার বয়টি, একটু ঠান্ডা লাগছে। দোয়া করবেন একটু জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। এন্ড সুস্থ না হলে তো আপনাদের খোঁজ খবর নিতে পারবো না, নলেজ শেয়ার করতে পারবো না। এন্ড জুন মাসেরটা কিন্তু কেউ মিস করবেন না, আমাদের জুন মাসে নেক্সট প্রিমিয়াম অ্যাডভান্স কোর্সটা আসতেছে। তো এটা কিন্তু আমাদের লাস্ট এফোর্ট শো করতেছে বায়াররা। নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে ডাউনলোড ডিরেকশন ট্রেড নিতে পারবো। নেক্সট ক্যান্ডেল এখান থেকে ডাউনলোড ডিরেকশন ট্রেড নিয়ে নিব। ওকে, আচ্ছা এটা আমাদের লস আসলো কেন? ওকে 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 আমরা ট্রেড নিয়েছি কোথায়? আমরা ট্রেড এইখান থেকে নিয়েছিলাম না? না একটু বেশি উপরে পড়ে গেছিল। আচ্ছা দেখি এটা কি হয়েছে। ও আচ্ছা, 1 পিপসের জন্য আমাদের লস আসছে। কয় পিপসের জন্য? 2 পয়েন্টের জন্য। আচ্ছা ইটস ওকে, ইটস ওকে। বাট এটা আমাদের কিন্তু প্রফিট আসার কথা ছিল এন্ট্রির জন্য। এই যে দেখেন, এখান থেকে বলতে বলতে লাস্ট এফোর্ট এটাও মিস করে ফেললাম আমরা। ওকে, যাই হোক, এটা কিন্তু আমাদের সুন্দর শিওর ছিল। একটু মার্কেটটা ফাইন করতে হবে, হ্যাঁ। একটু অ্যানালাইসিসটা ঠিক করতে হবে। অ্যানালাইসিস ঠিক না করতে হলে ভাই কিভাবে কি করব আমরা? আমরা অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে। সো ভাই কোশ্চেন করার অনেক সুযোগ আছে, বাট আপনার আগে মার্কেটটা বুঝতে হবে। ট্রেড করেন, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা ট্রেড করেন, টেক প্রফিট হিট করেন, স্টপ লস হিট করেন, সমস্যা নেই। বাট প্রপার আগে নলেজ নেন ভাই। আপনাদের নলেজ আছে 2%, আপনারা মার্কেট থেকে প্রফিট করতে চান 100%, তো কিভাবে কি করবেন বলেন? সো নলেজ নিয়ে কাজ করবেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। নলেজ নিয়ে কাজ করবেন না, মার্কেট আপনাকে লস দিয়ে দিবে। এখান অনেক নিচে বেড়ে গেল গা। একটু একটু এর দেখেন, এখান থেকে মার্কেট ওভার টার্গেট কিন্তু এটা ফুলফিল করা। সো আমি চাইছিলাম এই পজিশন থেকে একটু সেফটি মার্জিন নেওয়ার জন্য। ওকে, ইটস ওকে, এটা আমাদের প্রফিট আসার সম্ভাবনা আছে, এন্ড এটা আমরা প্রফিট নিয়ে নিব মার্কেট থেকে যেভাবেই হোক। আমরা একটু ট্রাই করবো, এন্ড মার্কেট কিন্তু সোজা ডাউনে ফল হয়ে গেছে। ইটস ওকে, একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ একটু ধৈর্য ধরবেন, আপনি ট্রেড করতে পারবেন সবকিছু। এই যে দেখেন হিট করছে না, এখন যদি বায়ার অ্যাক্টিভ শো করে উপরে নিয়ে যায়, আমাদের কিচ্ছু করার নেই, এখান থেকে কিচ্ছু করার নেই। বাট মার্কেট যেটা টার্গেট ফুলফিল করা ছিল এটা ফুলফিল করছে। ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা বিগ ক্যান্ডেল হইতে পারে, মোটামুটি একটা ভালো সাইজ, এইতটুকু সাইজ হইতে পারে। ওকে, এন্ড প্রফিট আসছে, যাক আলহামদুলিল্লাহ। এন্ড নেক্সট ক্যান্ডেলের ওভারঅল টার্গেট এইখান থেকে লেভেল এক্সটেনশন হয়েছে। আপরের জন্য ট্রেড নিব, আমরা একটা আপরের জন্য ট্রেড নিব। নিচে থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে কারা? বায়াররা। এটা বায়ারদের এভিডেন্স যে বায়াররা আছে এই প্রাইজে। সো বায়াররা আছে, সো বায়ারদের মার্কেট বায়াররা উপর নিয়ে যাওয়ার ট্রাই করবে, এই জন্য আমরা আপ পড়ার জন্য ট্রেড নিয়ে নিছি। তো মার্কেট এখান থেকে দেখবো আমাদের মার্কেট কি করতে চাইতেছে, হ্যাঁ। ওকে, আমরা যদি একটু সেফটি মার্জিন পাই, সুন্দর একটা সেফটি মার্জিন ছিল আমাদের। ওকে,
সেফটি মার্জিন যেটা ছিল আমরা সুন্দর সেফটি মার্জিন পাইছি, অ্যান্ড উপরেটা আমাদের প্রফিট আইসা পড়ার সম্ভাবনা আছে 70% উপরে, বাট মার্কেট ট্র্যাপ করতে পারে ফ্রাইডে মার্কেট বইলা কথা। বাট আমরা আমাদের নলেজ অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করছি। এই যে দেখেন ওভারঅল টার্গেট স্ট্রং প্রাইস হিট করে, এখন যদি আবার সেলার আসে সব লস হইতে পারে, কিছু করার নেই। বাট 100% নলেজ যদি থাকে আপনার কাছে, 99% না 100% নলেজ, আমি বলবো 100% নলেজ থাকলে মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য, সবসময় প্রফিট দিতে বাধ্য। আপনি আপনি আসছেন 2% 1% নলেজ নিয়ে, ভাই বাইনারি ট্রেডিং থেকে কিছু করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। আপনি যার কাছ থেকে শিখতেছেন ওর নলেজটাকে ফাইন্ড করার ট্রাই করেন, কতটুকু নলেজ আছে। ভাই আমি ট্রেডার বইটি এতটুকু বলতে পারি যে বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করার মতো উদ্যোগ নিছি আমি যখন, ইনশাল্লাহ এটা আপনাদের দোয়া বা আপনাদের সাপোর্টে আমি কইরা দেখাবো। এন্ড মার্কেট দেখতে দেখতে নিচেই যাবো। এখান থেকে প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, সেলারদের মোমেন্টাম চলতেছে, মার্কেট নিচে ফলো হওয়ার কথা, বাট এইখান থেকে ট্র্যাপ হইতে পারে। হ্যাঁ, এইখান থেকে ট্র্যাপ একটা ট্রেড নিবো, আপর জন্য ট্রেড নিয়ে নিবো টাইমটা কমায়, বিকজ প্রিভিয়াস আমাদের ইন্ডিয়াল দেখাইছে মার্কেটে অনেকেই ডাউনার ডিরেকশন থিঙ্ক করতেছেন, করেন, সমস্যা নাকি, একটু সেফটি মার্জিন একটু নিচে আসুক, ওকে এখান থেকে নিয়ে নেওয়া পরের জন্য ট্রেড নেওয়ার লজিক কি, এই যে দেখেন আমাদের মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, এন্ড আচ্ছা 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 ফুলফিল করা, বাট এইখান থেকে এত বড় কেন, আচ্ছা সরি, এইখান থেকে আবার নেক্সট টার্গেট ছিল আমাদের এই প্রাইস ফুলফিল করা। সো এই জন্য মার্কেট বিগ মুভ নিয়ে এটা ফুলফিল করছে, এখন মার্কেট উপরে চলে যাবে, এখন মার্কেট সোজা উপরে চলে যাবে। আচ্ছা এইখান থেকে আমরা একটু স্টপ রাখি, বিকজ প্রিভিয়াস আমাদের বায়ার ডেট চলতেছে। হ্যাঁ, বায়ার ডেট চলতেছে, বায়ারদের আসতে হলে পজিশন অনুযায়ী আসতে হবে, এইখান থেকে একটু ট্র্যাপ করতে পারে মার্কেট। সো এই যে ট্র্যাপের কথা আমি বলতেছিলাম যে এইখান থেকে মার্কেট ট্র্যাপ করতে পারে। সো একটু বুঝতে হবে আমাদের জিনিসগুলা, বায়ারদের অপরচুনিটি দিচ্ছে এই জন্য বায়ারের সাথে চলে যাব, তাহলে মার্কেট তো আমাদের লোটা ধরায় দিতে পারে। লোটা বলতে হইলো ভাই আমাদের পুরান ঢাকার ভাষা, মানে খালি পাতিলা ধরায় দিতে পারে। দেখছেন যে জিনিসটার জন্য আমি একটু ওয়েট করতেছিলাম যে ভাই তোমরা ট্র্যাপ করে, এসবি অনুযায়ী মার্কেট ডাউনে ফল হওয়ার কথা, সো মার্কেট এই যে এতটুকু ফুলফিল করার কথা, সব মিলে মার্কেট আবার প্রিভিয়াস এইখান থেকে আমাদের বায়ার ডেট চলতেছে, সো মার্কেট ওভারঅল সবকিছু মিলে ডাউনে ফল হওয়ার কথা। সো একটু আবার প্রিভিয়াস কি চলতেছে, সেলারদের লেগ বা মোমেন্টাম বা বায়ার ডেট চলতেছে, এইখান থেকে এমনি সেলাররা পাওয়ারে, সো সবকিছু মিলাই মার্কেট এইখান থেকে ডাউনার ডিরেকশন ফল হওয়ার কথা। এন্ড একটু একটু মার্কেট সম্পর্কে বুঝেন আপনারা, হ্যাঁ একটু মার্কেট সম্পর্কে বুঝেন, ট্রেড নেন ভাই। মার্কেট সম্পর্কে বুঝলে জানলে আপনার উইনিং রেট আপনি নিজের হাত দিয়ে বানিয়ে নিতে পারবেন। মার্কেট সম্পর্কে বুঝবেন না, জানবেন না, আপনার উইনিং রেট তো দূরের কথা, কিছুই পাবেন না। ওকে, মার্কেটের প্রাইস প্রিভিয়াস দেখার ট্রাই করবো। ডাব্লিউ প্রিভিয়াস এমনি আপ ট্রেন্ড চলতেছে, আবার মার্কেট বানাইছে ডাব্লিউ, এইখান থেকে বাইরে স্ট্রং ভাবে আপরে যেতেছে, মার্কেট এগুলো ফুলফিল করার জন্য চলে যাবে। অ্যান্ড আমাদের একটা স্ট্রং প্রাইস আছে, সো এই জিনিসগুলো একটু দেখবেন। প্রাইস ছাড়া মার্কেটে কোনো কিছুই বেশি ভ্যালিড করে না ভাই, সবসময় প্রাইসের উপর ফোকাস রাখার ট্রাই করবেন। দেখেন প্রাইস, ওকে প্রাইস বুস্টিং অনুযায়ী নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে হওয়ার কথা, অ্যান্ড ওপেনিং এ ট্রেড নিয়ে নিতে চেয়েছিলাম, একটু নিচে পড়ছে, সেফটি মার্জিন নিডেড 100%। অ্যান্ড এইখান থেকে আমাদের এসবি অনুযায়ী কিন্তু মার্কেটের লেভেল মার্কেট ফুলফিল করে ফেলছে। এখন বায়াররা যদি আবার অ্যাক্টিভ হয়ে যায় আমাদের লোটা ধরা দিতে পারে। এই যে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। বাট এইখান থেকে ওকে, এইখান থেকে সেলাররা আসা ট্রাই করবে, আমরা যতটুকু জানি যে সেলার আসা ট্রাই করবে। দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা, এন্ড এই জন্য আমি একটু অ্যামাউন্টটা বেশি ইউজ করছি এখান থেকে। একটু অ্যানালাইসিস ভুলের জন্য আপনার সারা জীবনের কান্না হইতে পারে, সমস্যা নেই, অ্যানালাইসিস 100% রাখার ট্রাই করবো আমরা। হ্যাঁ ওকে, এন্ড এটা লস আসলে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু $200 মতো লস থাকতে পারে, এটা প্রফিট আসলে আমাদের ভালো। এন্ড 100% বলতে তো কিছুই নেই, আমি যেটার ওইটি বড় বড় কথা পছন্দ করি না, আমি ভয় পাই যে ভাই হ্যাঁ মার্কেটে 100% বলতে কিছুই নেই। আমি আপনি শিখতেছি, এইখান থেকে আমি জানি ডাউনে ফল হবে প্রাইস বুস্টিং অনুযায়ী, সো এইখান থেকে ডাউনে ফল হবে এটা আমি জানি। সো মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে, আমার আমার 100% তো একদম না যে 100% আসবে। এন্ড ওই যে আপনাদের যে ট্রেডার গুলো শিখায় 100% দেন তারপর দিন শেষে অ্যাকাউন্ট জিরো করে, ওইসব ট্রেডারের মধ্যে আমি আবার নেই। আমি আবার একটু আপনাদের ভদ্র ভদ্র ভাই, অ্যান্ড সবকিছুই
একদম পুরা মার্কেট নলেজ যেটাকে বলে, মার্কেটের সাথে ট্রেড করেন। আমি কোনো এক পেয়ার মধ্যে বৈশা থেকে ট্রেড করি না, আমি সব জায়গায় ঘুরা ঘুরা দেখায় প্রত্যেকটা মার্কেট রিডিং এর মাধ্যমে, প্রত্যেকটা মার্কেটের বেসিক ইনফরমেশনের মাধ্যমে ট্রেড নেওয়ার ট্রাই করি। সেই তো